সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আরও একটি নতুনতম ভিডিও নিয়ে চলে এসেছি। সো ফ্রেন্ডস, এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তোমাদের দেখাবো যে অন্নপূর্ণা ভান্ডার যারা যারা এখনো পর্যন্ত টাকা পাওনি, তো তাদের কি করণীয় বা কি করলে তারা টাকাটা পাবে। তো সমস্ত কিছু তথ্য নিয়ে আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে তোমাদের কি করতে হবে। তো সর্বপ্রথম বলে দিই যে রাজ্যের মুখ্যমন্ত্রী 17ই আগস্ট থেকে যে টাকা দেওয়া হবে মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার, সেটা ঘোষণা করেছিলেন এবং সেটি 20 আগস্ট পর্যন্ত দেওয়া হবে সেটি তিনি বলেছিলেন। তো যারা যারা টাকা পাবে না, তো নেক্সট তাদের যে কি কি প্রসিডিওরের মাধ্যমে তাদের টাকা দেওয়া হবে, কিভাবে আবেদন করলে তারা টাকাটা পাবে, তো সেই সমস্ত তথ্য তোমরা আজকে আমার এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবে। তো তোমাদের সর্বপ্রথম আমি বলে দিই যে তোমাদের ফ্যামিলি লেভেল যে ডাটা কালেকশন অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আসতে হবে সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in। এই পোর্টালে এসে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে যে ড্যাশবোর্ডটি আছে, অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে ড্যাশবোর্ডে এসে তোমাদের সর্বপ্রথম ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। সো ডিস্ট্রিক্ট চুজ করার পর যেমন আমি এখানে ডিস্ট্রিক্ট চুজ করলাম, দেন সে মোবাইল নাম্বারটা দিয়ে যে ফ্যামিলিটা রেজিস্টার করেছিল, তো সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে এবং তারপর ক্যাপচা কোডটি দেওয়ার পর সেখানে লগ ইন করতে হবে। সো লগ ইন করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এইরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে আসবে। সো বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন এইরকম একটা ড্যাশবোর্ড আপনাদের দেখাবে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সো ট্র্যাক স্ট্যাটাস এবং অবজেকশন এন্ড ক্লেম, এই দুটি অপশন আপনারা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন। ট্র্যাক স্ট্যাটাসের মধ্যে আপনারা দেখতে পাবেন যে আপনাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে, আন্ডার ইনকোয়ারিতে আছে বা আন্ডার প্রসেস, নাকি ফর ফার্দার ভেরিফিকেশন, নাকি রিজেক্টেড অ্যান্ড ফর ফার্দার ভেরিফিকেশন। সো এই কয়েকটি পর্যায়ে যদি থাকে তাহলে আপনাদের কি করতে হবে বা কি করণীয় সরাসরি তোমরা এই ভিডিওর মাধ্যমেই দেখে নাও। তো দেখো এখানে দুটো অপশন আছে, ট্র্যাক অ্যান্ড স্ট্যাটাস, আর একটা হচ্ছে অবজেকশন অ্যান্ড ক্লেম। তো অবজেকশন অ্যান্ড ক্লেমে তোমাদের ক্লিক করতে হবে। তো বলে দিই যে যাদের যাদের বিশেষ করে রিজেক্টেড অ্যান্ড ফর ফার্দার ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, তাদের ক্ষেত্রে অবজেকশন অ্যান্ড ক্লেমের যে পার্টটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে তোমরা দুটো অপশন দেখতে পাচ্ছ যে অবজেকশন অ্যান্ড ক্লেমের মধ্যে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট আর একটা হচ্ছে অবজেকশন অ্যাগেন্স্ট সামওয়ান। তো তোমাদের ক্লিক করতে হবে ক্লেম বাই অ্যাপ্লিকেন্টের অপশনের উপর। ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট অপশনের উপর ক্লিক করলে তোমরা এখানে দেখতে পারবে যে যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করেছে তার অ্যাপ্লিকেশন নাম্বার, তার অ্যাড্রেস এবং নিচে যে টোটাল ফ্যামিলি মেম্বার্স তার ডিটেলস রয়েছে। তো যিনি অ্যাপ্লিকেন্ট বা যিনি অ্যাপ্লাই করেছেন তার এখানে আমি ক্লিক করলাম নামের উপর, ঠিক আছে। এখানে অপশন রয়েছে ক্লিক করার, সিলেক্ট অপশনে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে আপনাদের এখানে একটা কারণ দেখা যায় যে কি কারণে আপনারা ক্লেম করতে যাচ্ছেন, আপনারা কি কারণ দেখাতে যাচ্ছেন যে এই কারণে আপনার বাতিল হয়। তো এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট। আপনি যে অ্যাপ্লাই করার সময় আপনার যদি কোনো ডিটেলস ভুলবশত দিয়ে ফেলেছেন, যেমন আপনাদের পরিবারে কেউ সরকারি কর্মরত নয়, যদি ভুল করে দিয়ে থাকেন সরকারি যুক্ত, কন্ট্রাকচুয়াল সরকারি কাজে যুক্ত, তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিক্যান্ট ডিটেলস ইনকারেক্টে ক্লিক করবেন। আর একটা অপশন রয়েছে রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো এই নিচের যে অপশনটা রয়েছে এটা পুরোপুরি রিজেক্টেড যে অ্যাপ্লিক্যান্টগুলো রয়েছে তাদেরই, যাদের একদম পুরোপুরি রিজেক্টেড অ্যান্ড ফর ফার্দার ভেরিফিকেশান একসঙ্গে রয়েছে, তাদের ক্ষেত্রে এই অপশনটি চুজ করার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে রিমার্কস, ঠিক আছে। রিমার্কসের মধ্যে আপনাকে 1000 শব্দের মধ্যে একটা বিস্তারিতভাবে আপনাকে একটা কারণই বলতে পারেন যে এখানে দেখাতে হবে যে কি ঘটেছে আপনার সঙ্গে বা কি ভুলটা দেখাচ্ছে যে কারণে আপনার রিজেক্ট হয়েছে, ঠিক আছে। তো সেই রিজনটা আপনি এখানে দিয়ে আপনি আপনার সাপোর্টিং ডকুমেন্টস সেক্ষেত্রে কি কারণে রিজেকশন হয়েছে তার জন্য যে আপনার মনে হচ্ছে যে এই সাপোর্টিং ডকুমেন্টটা দিলে আপনার ভালো হবে, আপনার যার যে কারণে রিজেক্টেড রয়েছে সেই সাপোর্টিং ডকুমেন্টসটা অ্যাড করার পর আপনি কিন্তু সাবমিট ক্লেমে ক্লিক করতে পারবেন। বন্ধুগণ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, ঠিক আছে। ধন্যবাদ।